নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 শিশু সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থায় আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগের সামনে মরিয়ম বেগমের আহাজারি। নারায়ণগঞ্জের ফতুল্লা গিরিধারা এলাকায় গ্যাস লিকেজের কারণে তার মেয়ে সালমা, মেয়ের জামাই আব্দুল কালাম সহ 5 জনের দগ্ধ হয় মায়ের এই আর্তনাদ। আমি মেডিকেল উঠছি গোবরে অন্যের বাড়াইছি কেতে গিয়েছে সব পুড়ে গেছে। 3টা লোক কাই গে আমার মেয়ে জামাই এরা পুড়িয়ে গেছে গা। হ্যাঁ গো ঢাকা মেডিকেল লয়ে গেছে গা। তা আমি হন্যা মনে করেন আমি আর হ্যাঁ গো বাসায় আমি যাইতে রে আমি সোজাই হেনে আই পড়ছি। স্বজন ও প্রতিবেশীরা জানান, ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন কালাম, সালমা দম্পতি ও তাদের 3 সন্তান মুন্না, মুন্নি ও কথা। সকাল 7টার দিকে বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ঘরের ভেতরে আগুন জ্বলছে। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসক বলছেন আব্দুল কালামের শরীরের প্রায় 95% পুড়ে গেছে, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। 5 জন রোগীরই আসলে শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গিয়েছে এবং সবারই মেজর বার্ন। তো আমরা সকলকেই ভর্তি রেখেছি এবং আমাদের চিকিৎসা প্রোটোকল অনুযায়ী আমরা ড্রেসিং সম্পন্ন করে প্রত্যেকের চিকিৎসা শুরু করেছি এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। সুতরাং আমরা তাদেরকে এসডিইউতে শিফট করছি। হাসপাতালে তাদের দেখতে আসেন স্বাস্থ্যমন্ত্রী, আশ্বাস দেন সর্বোচ্চ চিকিৎসার। আমাদের সর্বাত্মক সর্বশ্রেষ্ঠ যে ট্রিটমেন্ট আছে, আমাদের সম্মানিত ডাক্তারগণ সেই ট্রিটমেন্টগুলি করতেছেন। এখন এসডিইউতে নিয়ে যাওয়া হবে সব রোগীকে। চেষ্টা করা হবে আপ্রাণ মানে অ্যাভেলেবল যত রকম ভালো ট্রিটমেন্ট আছে সকল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর্থিক যদি কোনো রকম প্রয়োজনীয়তা পড়ে আমরা সরকারের পক্ষ থেকে আমি একটু আধা ঘন্টা আগে ছুটে এসেছি যে আর্থিক ব্যবস্থা করা হবে। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার এই ঘরটি এখন ছাই আর দগ্ধ স্মৃতির স্তূপ। একটি পরিবারের হাসি যেন এক মুহূর্তেই পুড়ে গেছে আগুনের শিখায়। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।